যেখানে তিনি মনে করেছেন নিজের গানে হোক বা শব্দে তিনি প্রতিবাদ করেছেন। আসলে অনেকে আমরা মনে করি যে জুবিনের কণ্ঠ মানে এত তাড়াতাড়ি যে এরকম একটা সময় আসবে এটা তো ভাবার নয়। তো অ্যাকচুয়ালি সেটা তো ভাবারই ছিল না। জুবিন সবসময় বলতো ওর আরো বহুত কিছু করার আছে। অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলি, আমি একটা এনজিও স্টার্ট করেছি, সেটা ত্রিপুরাতে আমার মনে করি। এটা ফর ফিজিক্যালি অটিজম নিয়ে। অটিজম জিনিসটা সবাই জানে না। তো জুবিন কিন্তু আমাকে আগে বলেছিল, এইবার লাস্ট কথা হয়েছিল 1.5 মাস আগে, জুবিন আমাকে বলেছিল যে তোমার সব রেডি কর, মানে আসলে আমি বলছি তুই সবকিছু রেডি কর, আমি আসছি, আমি যাবো। হি ওয়াজ সাপোজ টু ভিজিট ওভার। তো আমরা মানে স্পেশাল চাইল্ড নিয়ে এইসব নিয়ে জুবিন, আমার ভাই অ্যাকচুয়ালি স্পেশাল চাইল্ড। তো জুবিন আমার বাড়িতে যখন আসতো আমার ভাইয়ের সাথে টাইম কাটাতো, আমাদের সাথে ইন্টারেস্ট ছিল না, ও আমার ভাইয়ের সাথে টাইম কাটাতো। মানে এইসব জিনিসগুলো অন্য দিকে কাউকে পাই। মানে ও অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং, আমি গানটা ছেড়ে দিলাম, গান তো গেয়ে দিয়েছে। মানে এই যে কাজগুলো, মানে মানুষের বাড়িতে গিয়ে মানুষকে হেল্প করা, হসপিটালে নিয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, গাছ কাটছে কিনা সেটাকে দেখা, আমাদের যেটা রাইনোকে প্রোটেক্ট করা, এইসব জিনিস আমি কখনো অন্য সবাই পয়সা কামিয়েছে, নাম করেছে, এই ছোট ছোট মানে এইগুলোই জিনিস যেগুলো আমাদের লাইফে ডেইলি লাইফে আসে। আর আমাদের একটা ভরসা, জুবিন আছে, আমাদের কোনো চিন্তা নেই। মানে আমাদের যদি কিছু না হয় জুবিন গায়ের নামটা, এটা আমার একটা বন্ধু কয়েকদিন আগে আমার মারা গেছে, আমার বন্ধু। তো ফিনান্সিয়াল যেটা হয় ইনশাল্লাহ থাকে না, ওই ইন্স্যুরেন্সটা ছিল না। জুবিনকে লাস্টে 40,000 দিয়ে আসলো। তো আমরা এটা মানে জানি যে না এখন তো জুবিন আসলো, হয় না? এই not only that, like every time, not only money, moral support, whatever. তো একটা ইন্টারভিউ Still, he is with us. আপনাদের তিনজনের পথ চলাটা একসঙ্গে শুরু হয়েছিল, শুরু নস্টালজিয়া দৃষ্টি এখনো রয়েছে। নস্টালজিয়া তো প্রচুর আছে, আমি তো কানে শুনবো, প্রচুর আছে নস্টালজিয়া, মানে প্রচুর। একবার তখন একটা গান মানে আমি তখন অ্যাকচুয়ালি আমাকে ও লিটারালি আমাকে বম্বেতে ওই নিয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমি প্রীতম চক্রবর্তীর সাথে কাজ করেছি, আই ওয়াজ হিজ অ্যাসিস্ট্যান্ট। আমি তখন ধুম টু থেকে আমি জয়েন করেছিলাম। দ্যাট ওয়াজ জুবিন। জুবিন আমাকে একদিন হঠাৎ ফোন করেছে, আমি গুয়াহাটি স্টুডিওতে কাজ করছিলাম, হঠাৎ ফোন করেছে, এই কথা বলতে আমার সাথে প্রীতম বসে আছে। প্রীতম বললো তুমি তাড়াতাড়ি চলে এসো, কাজ করবো। তো আমি জুবিনের বাড়িতে গেছি, জুবিনের বাড়িতে থাকতাম, ও আমাকে নিয়ে গেছিল। তো ওখানে গিয়ে সব এভরিথিং প্রীতম আমাকে কাজ করেছে, যার জন্য জুবিনের জন্য জুবিন আমাকে বলেছে এখানে থাকি, এখান থেকে কাজ শুরু। তো এইসব জিনিস আরো প্রচুর ঘটনা আছে, যেটা আমরা কামাখ্যা মন্দির আছে না, আপনার নাম শুনেছেন কামাখ্যা? আমার একটা সিনেমা রেকর্ডিং ছিল, ওখানে আমরা কাজ করে রাত্রি তখন 2টো বাজে, বলছি চল কামাখ্যাতে যাই। ওখানে একটা মন্দির আছে, কোটিলিঙ্গ মন্দির, শিবের মন্দির। তো কামাখ্যা থেকে 272 স্টেপস নিচে নামতে, ওখানে না হেঁটে তো আচ্ছা ওখানে নেমে গেছি, ওখানে ফ্লোটিং স্টোন আছে। তো ওখানে গেছি, লিটারেলি আমি জুবিন আর স্পিরিচুয়াল অ্যাঙ্গেলটা তখন দেখেছি। ওখানে একটা গুহার মতো আছে, তো আমাকে বলছে তোরা বাইরে থাক, আমি একটু আসছি। আমি গিয়ে পুরো বসছি রাউন্ড, আমরা চলে গেছি। এটা আমার রেকর্ডিং থাকলে আমাকে বলতো, মানে ওর কিছু কিছু বন্ধু আছে, এই বন্ধুটার সাথে এই চ্যাপ্টার করবে, এই বন্ধুটার সাথে এই চ্যাপ্টার করবে। তো আমাকে এটা বলতো, বাবা আছে, রান্না বান্না করে দিয়েছি, ওখানে একটা বাবা আছে, খাওয়া দাওয়া বানিয়ে জুবিনের ওইসব নস্টালজিক প্রচুর আছে, আমরা বহুত মিস করি। দাদা আপনি একটা মৃত্যু এবং তাকে কেন্দ্র করে এত পারিপার্শ্বিক ঘটনা যেগুলো এখন সামনে আসছে, একের পর এক গ্রেফতার হচ্ছে, এইটা ঠিক কিভাবে দেখছেন? এটা কি আপনাদের মনে হয় চক্রান্তের কোন দিক নতুন করে জানবার সামনে আসবে সবার, নাকি এটা পুরোটাই স্বাভাবিক ভাবে ঘটেছে? দেখুন একটা ব্যাপারটা কি হয়েছে, আমরা ছিলাম না সিঙ্গাপুর, নাম্বার ওয়ান ইজ দিস, সিঙ্গাপুরে আমরা ছিলাম না। যা শুনছি, যা দেখছি, আমার একটাই বক্তব্য, আমরা জানি সিজার পেশেন্ট, সিজার পেশেন্টকে কখনো জলের সামনে, ইভেন বাথরুমের বাথটবেও নিয়ে
এটা ডাক্তার বলে দেয় আমাকে এটা করবে ডক্টর, আমি আগেই বলে দিয়েছি আমাকে ওই আমার ডাক্তার এখানে, ওকে কেন সেদিন ওখানে নিয়ে যাওয়া, এটা অন্য জায়গায় হতে পারতো, রেস্টুরেন্টে আমরা করতে পারতাম, পার্টি করতে পারতাম, ঠিক না? আজকে যদি জানি ডক্টর এখানে যাওয়াটা নিষেধ, আমরা এখানে যেতাম না, অন্য জায়গায়। তো আমার কথা হচ্ছে কেন, এটাই আমি কোশ্চেন, আমার এটাই। আপনাদের সাথে তো জুবিনের অনেক বছরের সম্পর্ক, সেরকম তার ম্যানেজারের সাথে সেরকম সম্পর্ক ছিল? এটা আমরা একটু কিছু বলতে চাই না, এখন এটা এসআইটির উপর আছে, যেটা পলিটিক্যাল, এটা আমরা তিনি চলে গেছেন, কিন্তু এখনো সাধারণ মানুষ তার যেখানে শেষকৃত্য হচ্ছে সেখানে মানে জনজোয়ার দেখা যাচ্ছে, সেই ভালোবাসাটা কোথায় সেটা অ্যাকচুয়ালি সেই জন্য আমি জুবিনকে বর পুত্র বলি, এটা আমি বলিনি, এটা সেদিন আরিজির সাথে বাকি সেই আমাকে বলছে যে একটা কথা বলে জুবিন কিন্তু বর পুত্র। আমি ফ্র্যাঙ্কলি কেন বলছি, এত লোক আর যে জুবিনকে একদিনের জন্য চিনেছে এইবার, সে তারপরে ওকে স্টল করছে। আর ইভেন ন্যাশনাল মিডিয়াতে রবিশ কুমার যখন শুনেছেন, শোনার পরে যখন স্টাডি করে বলছে আরে জুবিন গার্গ কে আমরা বলে মিস কে অ্যাকচুয়ালি মিস এভরিওয়ান। এখন সবাই বলছে আমরা একটা ভালো লোককে মিস করেছি। আমি সিম্পল বলছি, আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম রেকর্ডিং করার পরে, কেসে গায়ে স্মিতা ঠাকুরের রেকর্ডিং এখনো মনে আছে, থেকে তাওয়া। ওখানে সেলিব্রিটিটা কি করে, বড় বড় লোকের সাথে না, ওখানে যারা ওয়েটারসরা আসছিল না, ওদের সাথে এত ফটো মিলে গেছে, ওরা সবাই একসাথে ফটো উঠেছে। ওয়েটারদেরকে বলেছে মেরা ঘর মে আনা। একটা ওয়েটার আমাকে বলেছে, सर जी हम लोग इतने दिन मुंबई में काम कर रहे, इतना बड़े बड़े सेलिब्रिटी आए, आज तक ऐसा कोई नहीं, हम लोग तो जाएंगे उनको दुआ करते हैं, मेरा भी उम्र लगे दैट वाज कोई জিনিস নেই জীবনে। আর জীবনটা সবসময় বলতো আমি সব দিয়ে যাব, কিচ্ছু নেব না, খালি চিন্তাটা আমার। এটা তো ভাই এবার আমি প্লিজ আমার প্রোগ্রামটা শুরু হয়ে যাবে, এরপরে আমি আবার করি আরেকটা করি। গল্পের মতো আর কি কেউ আসবে, বা আপনারা কি এরকম আর কাউকে ভাবতে পারেন সেই শূন্যস্থানে কে যেতে পারে? আমি তো দেখিনি, আমি তো বলিউডে কাজ করেছি, আগে তো করেছি, কলকাতায় কাজ করেছি, চেন্নাইতে লিখেছি। আমার খুব মনে হয় আমি গান বাজনা ছেড়ে আমরা যাওয়ার পরে হতে পারে, আমি গান বাজনা ছেড়ে বললাম, আমি ওকে মানব সেবার জন্য বলছি, গান বাজনা তো ওর কিছু বলার নেই, সেটা তো অনুভূত, কিন্তু ওর যে এই যে কাজগুলো, এইটা কিন্তু এটা কেউ মানে ইভেন আমাদের প্রধানমন্ত্রী হিলে গেছে, ঠিক আছে? তো যে করেছে সেটা কিন্তু দেখার মতো, যেটা করেছে এটা সবাই বলবে, মানে স্কুলের ফিস নেই, পয়সা দিয়ে দিয়েছে, ওর নেই কিন্তু ওর কাছে পয়সা নেই। ওই অনুষ্ঠানটা মানুষ দাদা একটু বাইরে হয়ে যাবে, শেষটা করতে দিন না, সেটা আমি করতে দিচ্ছি, সেটা বললাম। তো ওই জিনিসটা পাওয়া যায়, এটা আমি মনে হয় না আপনারা দেখেছেন কি এরকম, আপনারা দেখেছেন এরকম কোনো শিল্পীকে? আপনি বলুন, সাধারণ আপনি দেখেছেন, আপনারা কেউ দেখেছেন? আর আপনাকে চিনলে আপনাকে দেখলো না, আরে তোর বাড়িতে যাবো বলে আপনার বাড়িতে কিচেনে ঢুকে যাবে, এই কি বানাচ্ছিস, এক্স্যাক্টলি লাইক দ্যাট। সেই জন্য ওই যে পাগলের এটা জানেন, একটা গণেশগুড়ি করে আমাদের আসলে একটা জায়গা আছে, একদিন একটা রাত্রে যাচ্ছে, একটা পাগল দেখা হয়েছে, জুবিনকে বলেছে আচ্ছা আপনি জুবিন না, বলেছে হ্যাঁ আমি জুবিন, তুই রাতে রান্না কি যেতে করে তোর বাড়ি থাকিস, তুই রাতে কাজ করিস, জুবিন বলছে আমি সব তুই দিনের বেলা ঘুমাস না, হ্যাঁ দিনের বেলা ঘুম, তুই পাগল না, হ্যাঁ আমরা দুজনেই পাগল। এই টাইপ ওর ঠান্ডা লাগছিল, জুবিন ওর জ্যাকেটটা খুলে দিল। আর জুবিন এটা সবসময় বলতো, ওর বম্বের বাড়ি হচ্ছে, সময় আসবে এখানে থাকবে, এখান থেকে কাজ করবে যত ইচ্ছা, এইসব কিছু না। কোভিড এর সময় ওর বাড়িকে ও দিয়ে দিয়েছে কোভিড এর। আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে নিজের বাড়ি বানাতে পারে, এটা আমাদের আজকে ও 38,000 সং গেয়েছে, আজকে ও বিলিয়নারি, হি ওয়াজ সাপোজ টু বিকাম এ বিলিয়নারি আউট অফ মানি। সেজন্য এইটাই জুবিন একবারই আসে, জুবিন কোনো না। আমি আপনারা একদিকে থাকবেন, তাহলে আমি সবাইকে একটু নীরবতা বজায় রাখি।
আমি বলে দিচ্ছি, আমি করে দিচ্ছি। দুদিনের মিউজিক প্রোগ্রামিং করেছেন জুবিনদার সাথে, দিগন্ত দা রয়েছেন, প্রীতম দার সুরে গান গেয়েছেন জুবিনদা। 30 বছরের সম্পর্ক। অশোক দা আছেন, অশোক ভদ্র, আমাদের প্রত্যেকের একটুখানি ঘুরে আমাদের দিকে প্রীতম দা একটু এইদিকে প্রত্যেকেই ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সো তারপরে যে বর্ষা এন্টারটেনমেন্ট এটা ভেবেছে, আই এম রিয়েলি ফিল প্রাউড কি আমি তাদের একটা পার্ট। একটু দাঁড়াও। যখন শুনলে যে জুবিনদার নেই, তখন তোমার কেমন লেগেছিল বা বিশ্বাস হয়েছিল? সত্যি কথা বলতে ব্যাপারটা তো সিঙ্গাপুরে হয়েছিল, মানে স্নোক্লিং করতে করতে হয়েছিল। আর আমার মেয়ে না কিছুদিন আগে গিয়ে, মানে আমরাও কিছুদিন আগে গেছিলাম ওই সেম প্লেসে। আর যখন এটা শুনেছি, মানে একটা না মানে মনে হয়েছিল যে সত্যি মানে মানুষের মৃত্যুটা সিরিয়াসলি, মানে প্রত্যেকেই যাচ্ছি, আমরা সব সময় যাচ্ছি প্রত্যেকে ওই জায়গাটায়, প্রত্যেকটা মানে টুরিস্ট প্লেস, ওখানে গিয়ে সবাই করছে। বাট সত্যি একটা ভালো মানুষ একটা হঠাৎ করে এরকম একটা দেখে না মানে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম যে কিভাবে, মানে কিছুদিন আগে অ্যাকচুয়ালি জুবিনদার যেদিন মারা গেল আমরা লাস্ট মান্থে ওখানেই ছিলাম। তো ওটা আরো মানে আমি রিকালেক্ট করছিলাম এই জায়গাটা কিভাবে দিয়ে কেউ, কিছু করার নেই। বাট উনি তো সত্যি অনেক কিছু বাংলাতে দিয়ে গেছে। তো ওনার ওই স্মৃতিগুলো মনে রেখে যে আজকে বর্ষা এন্টারটেনমেন্ট এত বড় একটা জিনিস করেছে, এটার জন্য খুব খুব ভালো লাগছে। মানে আমি এখানে আসতে পেরেছি এরকম একটা প্রোগ্রামে যেখানে একটা ওনাকে ট্রিবিউট জানানো হচ্ছে। আই এম রিয়েলি ফিল ভেরি ব্লেসড টু বি আ পার্ট অফ দিস জুবিন পার্ট থিংস। তবে কি হয়েছে আজকে এমন একটা কাজের জন্য আসতে হবে? না, এইগুলো তো আমরা কোনোদিনও ভাববো না, মানে ভাবা যায় না। কিন্তু বাট স্টিল উনি নিশ্চয়ই প্রাউড বলেই এত বড় একটা টলিউডে আজকে ব্যাপার হচ্ছে, মানে ওনাকে স্মরণ করে। তো তার মানেই বোঝা যাচ্ছে যে কি দিয়ে গেছেন এই বাংলাতে। দাদা একটু প্রচুর গান দিয়েছে বাংলাতে। হ্যাঁ, প্রচুর গান দিয়েছে বাংলা গান। ভারতবর্ষে কি ছিল কোনো মুহূর্ত যদি শেয়ার করতে পারো। আমার নিজের 14.5 বছর ছবি বারে বারে আর একটা হবে আমার লিখেছি। সৌভাগ্য যে আমি আর মৃত্যুর পর যে এতগুলো কারণ আছে যে কারণে মৃত্যু হচ্ছে না কেন জানা যায়, সেটা নিয়ে তোমার কি অভিমত? দেখো আলটিমেট তো লস যেভাবে হয়ে যায় তার তদন্ত হবে, তাদের আলটিমেট সেটা ফিরে আসবে। এতগুলো শিল্পীরা আছেন যারা সবসময় সর্বভারতীয় শিল্পী আবার বাঙালি শিল্পী এবং সব ভাষাতে গান গিয়েছে। জুবিন গর্গ সেই পরম্পরারই সেই ট্র্যাডিশনেরই ধারক এবং বাহক ছিল। তার অকালে চলে যাওয়া খুবই কষ্টের। আইনি লিখেছিলেন ঈশ্বর। তো এত ভালো মানুষটা বোধহয় আরো কিছুদিন থাকলে পৃথিবী হয়তো আরো কিছু পেত, আরো কিছু গরিব মানুষ হয়তো তার কাছ থেকে কিছু পেত, আর একটু ভালোবাসা পেত, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হতো। ক্ষতি হলো সবার, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হলো, তার সঙ্গে সাধারণ মানুষের ক্ষতি হলো। ওই একটাই বাংলা কথা, অপূরণীয় ক্ষতি। মানে এই ক্ষতি কোনো অবস্থায় মিটবে না, সেই কারণে ঈশ্বর বড় তাড়াতাড়ি তাকে নিয়ে গেলেন। সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন যে
টলিউডে ওনার যা অবদান আছে সেই অনুযায়ী ওনাকে সেই সম্মান সেটা দেওয়া হলো কি বলবেন এটা না, এটা নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাই না। টলিউডে সত্যি কথা বলতে সম্মান দেওয়ার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটাই নেই। এটাও হয়তো বিতর্কিত কথা, আমি বলে দিচ্ছি। সম্মান খুব একটা টলিউড কি কাউকে দেয় বা দিয়েছে? তো সুতরাং এটাও বিতর্কিত কথা বলছি, তার জন্য যদি বিতর্ক হয়তো হোক, কিন্তু আমার মনে হয় টলিউডে কাউকেই সম্মান দেওয়ার সেই পরিকাঠামো নেই, বা সেই মানুষজনই নেই যে সেইভাবে সম্মান জ্ঞাপন করতে পারবে বা সেই ভালোবাসাটা দিতে পারবে। সেই পরিকাঠামোটা গড়ে উঠুক টলিউডে, এটা চাই। বিতর্কিত কথা প্রশ্ন যখন করলে তখন বিতর্কিত উত্তরই দিলাম। ধন্যবাদ। দেখো, শিল্পীর তো কোনো দেশ, কাল, জাত বিচার হয় না। আসামে ভূপেন হাজারিকার পর আমরা যখন ছোট ছিলাম, ভূপেন হাজারিকা যেভাবে এগিয়ে গেছিলেন, যেভাবে আসাম থেকে বেরিয়ে এসে সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে এগিয়ে গেছিলেন, জুবিন গার্গ ঠিক তাই। আমরা সেভাবে তো ওনাকে আমরা ডাইরেক্টলি পাইনি, তার কারণ আমরা যেহেতু অভিনয় করি এবং উনি গানের শিল্পী ছিলেন। কিন্তু অদ্ভুত ভাবে আমি রিসেন্ট যে ছবিটা করলাম সেটা এখনো শেষ হয়নি, এই বর্ষা এন্টারপ্রাইজেরই শিল্পু বলে একটি ছবি, সেটা 26 তারিখে গান রেকর্ডিং ছিল, ওনার আসার কথা ছিল, তার আগে তো সব শেষ হয়ে গেল। এত খারাপ লাগছে যে এরকম একজন শিল্পীর মৃত্যু যখন, মানে আমরা তো মেনে নিতে পারি না। যখন প্রীতম এবং বর্ষা বললো যে এরকম একটা স্মরণসভা আমাদের হচ্ছে, সাংবাদিক তুমি এসো, বলে নিশ্চয়ই যাবো। কারণ শিল্পীকে কোনোভাবে আটকানো যায় না, কোনোভাবে দেশ কাল কোনোভাবেই আটকানো যায় না। তার শিল্প এগিয়ে যাবে এবং মৃত্যুর পরেও তার গান বাজবে, তখন তাকে মনে করবো। এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে এরকম একজন শিল্পী মানে মৃত্যু হবে। তাই আমরা মনে করবো সবসময় যে এই শিল্পীর মৃত্যু হয়নি। আমরা আজকে আসছি, আজকে স্মরণ করছি, নিশ্চয়ই তার আত্মার শান্তি পাক, তার পরিবারকে শক্ত হতে বলবো এইভাবে মানে এখন এই সময় দাঁড়ানোর জন্য। আর অনেক রকম শুনছি যে এটা এই মৃত্যুটা ঠিক মৃত্যু নয়, স্বাভাবিক নয়। তো আমার তো মনে হয় যদি সেরকম কিছু হয়ে থাকে তার শাস্তি নিশ্চয়ই হবে। কিন্তু আমরা যেটা হারালাম, সঙ্গীত জগৎ যেটা হারালো, সাধারণ দর্শক যেটা হারালো, তার তো কোনো মানে পরিমাপ হয় না। অশোকদা মিউজিক ডিরেক্টর, আমি একজন সিঙ্গার, এটা কোনো পরিচয় না। আর আমি মনে করি ওর মতো গুণী আর যত গান ছবির বেশিরভাগই, সে কাঞ্চনজঙ্ঘা থেকে মিশন চায়না থেকে যত গান একদম যখন সুর করতেন, সেই সময় থেকে আমি সাক্ষী ছিলাম। ও আমাকে শোনাতো, আমার অনেক গান গেয়েছে, অনেক ছবিতে আমার কাজ করেছে, কিন্তু ও আমার মেলোডিটা খুব পছন্দ করতে। যশোদা তো আমাদের একটা আলাদা মেলোডি আছে, আর ওর মধ্যে তো ভরপুর মেলোডি না। আর এত ভালো একজন, ওকে সবাই সিঙ্গার বলে, সিঙ্গারের চেয়ে আমার বড় মনে হয় একজন ভালো কম্পোজার। ও এত আঙ্গিকে, এত ভ্যারাইটি ওর মধ্যে, মানে আমাদের বম্বের বাড়ি থেকে শুরু করে, খারগড়ি থেকে শুরু করে, এবং নতুন এখন যে স্টুডিও হয়েছিল সেখানে কত স্মৃতি, এত স্মৃতি আমি বলতে পারবো না। অসত আমি গাড়ি চালাবো, আমি তুমি এখানে রাস্তায় জিগজাগ রাস্তা পারবে না চালাতে। জুবিন প্লিজ আমাকে একটা দেখবেন, হয়তো একটা অনুষ্ঠানও বলেছিল যে অশোকদাকে নিয়ে আমি শিলংয়ে গাড়ি চলেছিল, ওই পাহাড়ের উপর দিয়ে 140-এ গাড়ি চালিয়েছিল ফ্যাক্ট। এবং লাস্ট যেদিন প্রোগ্রাম, কিশোরায় বলে একটা জায়গা, দিগন্ত লাস্ট প্রোগ্রাম করেছিল গত বছর, আসার সময় 42 কিলোমিটারও গাড়ি চালিয়েছিল। আমি যখনই ও গাড়ি আমার পাশে এসে বসেছে, আমার ভয় ধরে গেছে। কিন্তু আমার একটা ভরসা ছিল, ও যেটা করবে সেটা তো একদম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং
আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।